ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। এই মন ভালো করাটা টেকনিক কিন্তু আমার কাছে আছে। কি টেকনিক? একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমছে। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়ে যায়। গবেষণাটা কি আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবো? আর একটু থাকুন প্লিজ। না আস। স্যার, তোমাকে একটা সত্য জানাতে চাই। আগে একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল আমার, আর সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছিলাম তুমি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টি করতে তোমাকে আমার জন্য বানিয়েছে। প্লিজ আমার ভাইজান। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা। অবশ্যই। সারাদিন আমরা একসাথে ঘুরবো, আর তোমার বলা গল্পের শেষটা আমি নতুন করে দিই। নতুন করে? হ্যাঁ, কারণ তুমিও আমার জন্য 100% পারফেক্ট। তোমার জন্য গিফট। বাহ, সিমস ভেরি কিউট। এই গিফট কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বাদক। বৃষ্টি আর আমাদের প্রেম। সেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচণ্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম। যে ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ দুজন পুরোপুরি আলাদা, আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। তানভীর, তুমি অনেক হাই অ্যাম্বিশাস। তোমার আর আমার ড্রিম আলাদা। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই, কিন্তু তুমি লাভস ইট। মানে তোমার সাথে আমার ড্রিম মেল না, তো আমি তোমাকে ভালো কেন বাসতেছি? আই থিঙ্ক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো, সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। ওদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। 1 বছর আমার কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। যদি 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। আর যদি কেউ না আসে, তাহলে তাকে কেউ খুঁজবো না। যদি আমরা পারফেক্ট হই, তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই, তাহলে দেখা হবে না। আসি। সারা, আমি একটা বার জলে থেকে না, 1 বছর পর। সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসতো তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, সারা সেটা পারেনি। আপনি যেভাবে 1 বছর সারাকে ভালোবেসেছেন, সারা চেষ্টাভাবে আপনাকে ভালোবেসেছে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হওয়ার দিনে সারা কিন্তু খুব এক্সাইটেড ছিল। সেদিন অনেক সেদে ছিল। সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবে সারাকে ভালোবেসেছে। আমি চোখে কোনো প্রেশার দিচ্ছি না। আসলে কোনো ইমোশনাল কথা বলুন না।
তোমার যেটা তোমার মন চাবে তুমি সেটা। ও তানভীর, তানভীর ও শাওন, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেলে আমার প্রিয় জায়গায় তোমরা চলে এসো। এখানে 100টা কাগজের টুকরা আছে, 50টাতে শাওন তোমার নাম, আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতেই ধরবো। এখন আমি একটা কাগজ তুলব, খোলো। পাইপলাইন পাবো না, আপনি খুলুন। আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পরে শোনাও। কংগ্রাচুলেশন মিস্টার শাওন। থ্যাংকস। দুজনই আমাকে ভালোবাসে, তাই আমি ডিরেক্ট কারোর মনেই দুঃখ দিতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিতে। হ্যাঁ, শাওনই আমার লাইফের পারফেক্ট মানুষ, তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাগজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও। এ কথা আমি শাওনকে কখনো বলবো না, বলবো না তানভীরকেও।